শীত ফুরিয়ে গরম পড়েছে, তাই এই শরবত বানিয়েছি। খাবেন, ভালো লাগবে অবশ্যই। আপনারাও বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে, ঘরোয়া পদ্ধতিতে। নমস্কার, আমি পায়েল। পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি শরবত। এই যে দেখুন, পুদিনার শরবত আর পালস চকলেট আর হজমোলা দিয়ে আমি আজকে শরবত বানাবো। পুদিনা পাতাগুলো এরপর আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন, এইভাবে কেটে নেব, হাতে দিয়ে কাটা হয়ে যাবে। লেবুটা একটু শক্ত আছে, নরম করে নেবো হাতে এইভাবে, তাহলে লেবুটাকে ভালো চটকাতে পারবো। যেহেতু দু রকম শরবত করবো, তার জন্য আমার একটা গোটাই লেবু লাগবে। আর একটা লেবুকে আমি এইভাবে পিস করে নিয়েছি গোল করে সার্ভ করার জন্য। এখানে একটু মাঝে একটু কেটে দেবো। হয়ে গেল আমার লেবু কাটা। পালস চকলেটের শরবত করার জন্য আমি 8টা পালস চকলেট নিয়ে নিয়েছি আর 4 প্যাকেট হজমোলা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এরপর ছাড়িয়ে নেবো। এই দেখুন চকলেটগুলো। হজমোলাগুলো ছাড়িয়ে নেবো। এবার আমি মিক্সিতে গুঁড়িয়ে নেবো এটা। পালস চকলেটটা আর হজমোলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি, এটা সাইড করে রেখে দেবো। পুদিনা পাতাগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো। দিয়ে দেবো লেবুর রস, দিয়ে দেবো বিট লবণ, দিয়ে দেবো চিনি। চিনিটা 2 চামচ দেবো। দিয়ে দেবো বরফ। গ্রেট করে এতটা রস আমার হয়েছে, আর একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো জলজিরা। লেবু কেটে রেখেছিলাম, সার্ভ করে দিয়ে দেবো। দিয়ে দেবো পুদিনা পাতা। আমার রেডি পুদিনা পাতার শরবত। এবার আমি পালসের চকলেটের শরবত বানানোর জন্য প্রথম আমি পুদিনা পাতা নিয়ে নেবো। দিয়ে দেবো লেবুর রস। পুদিনা পাতাগুলোকে একটু চটকে নেবো। দিয়ে দেবো পালস চকলেট আর হজমোলার গুঁড়োটা। চার চামচ মতো পালস চকলেট আর হজমোলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো বিট লবণ, আর দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো জলজিরা। এরপর আমি জল দিয়ে দেবো। দিয়ে দেবো কয়েকটা বরফের টুকরো। ভালোভাবে মিশিয়ে নেবো। একটা স্লাইস করা লেবু আর পুদিনা পাতা। রেডি আমার শরবত। যেহেতু শীত ফুরিয়ে গরম পড়েছে, তাই এই শরবত বানিয়েছি। খাবেন, ভালো লাগবে অবশ্যই। আপনারাও বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে, ঘরোয়া পদ্ধতিতে।
রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।